আমি আজকে ত্রিপুরা টেট 1, টেট 2 এবং টিপিসি ও এসএসসির পরীক্ষার্থীর জন্য কিছু ম্যাথামেটিক্স ক্লাস নিয়ে এসেছি। যারা আপকামিং টেট পরীক্ষা দেবে, টিপিসি এসএসসি পরীক্ষা দেবে, তাদের জন্য খুবই কমনযোগ্য কোশ্চেনগুলো। আমি অনেকগুলা কোশ্চেন অ্যানালাইসিস করেছি টিপিএসসি, এসএসসি এবং ত্রিপুরা টেট 1, টেট 2, যেখানে এই কোশ্চেনগুলো এরকম টাইপের ম্যাথগুলো বারবার পরীক্ষাতে দেখছি আসছে। তো আশা করি তোমাদের সবার এই কোশ্চেনগুলো খুব কমনযোগ্য হবে, সবারই কাজে আসবে। তো চলো আমরা আজকে একটা কোশ্চেন নিয়ে ডিসকাস করছি, যে কোশ্চেনটা 2019 ত্রিপুরা টেট 2-তে এসেছিল, যে √3+2√2 মাইনাস √3 - 2√2 এর মান কত। ঠিক আছে, তো চলো আমরা দেখি এটা কি করতে পারি। প্রথমে আমরা লিখবো, আমরা জানি 3+2√2, ঠিক এটাকে যদি আমরা ভাঙি, √2 তার হোল স্কোয়ার +2ab + b স্কোয়ার কি হচ্ছে এখানে এক আগে ধরলে আমরা √2 কে ধরেছি a এবং 1 কে ধরেছি b, তাহলে a স্কোয়ার +2ab + b স্কোয়ার। তাহলে কি হলো, এখানে a কত, a হলো √2, +1 হলো b, তাহলে a + b হোল স্কোয়ার কি হলো, a + b হোল স্কোয়ার। তো এবার সেম ভাবে যদি আমরা √3 - √2 কে ভাঙি, কত আসবে, √2 স্কোয়ার -2ab + b স্কোয়ার a - b হোল স্কোয়ার। তো দেখো এখানে আমরা যে 3 + √2 কি আসলো, √2 + 1 তার হোল স্কোয়ার, আবার 3 - √2 কি আসলো, √2 - 1 তার হোল স্কোয়ার। তো দেখো আমরা কি করব, মানগুলা বসিয়ে দেবো উভয়ের জায়গায়। তো দেখো আমরা মান বসিয়ে লিখবো, মান বসিয়ে পাই কত আছে, 3 + 2√2 মাইনাস √3 - 2√2। তো দেখো তুমি এটার জায়গায় মানটা বসিয়ে, এটার মানটা কত পেলে, আমরা এই যে এইটার মান পেয়েছি, আমরা 3 + 2√2 এর মান পেয়েছি √2 + 1 তার হোল স্কোয়ার। তো দেখো আমরা মানটা বসিয়ে দিই, কি আছে, √2 + 1 তার হোল স্কোয়ার মাইনাস √2 - 1 তার হোল স্কোয়ার। তো দেখো এখানে স্কোয়ারের রুটে কেটে দাও, তাহলে স্কোয়ারের রুটে কেটে দিলাম, কি বাকি রইল, স্কোয়ারের রুটে যদি কেটে দিই, এখানে বাকি রইল √2 + 1 মাইনাস √2 - 1, এটা বাকি রইল। তো দেখো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, কি আসে, √2 + 1 মাইনাস √2, মাইনাসে প্লাসে, মাইনাসে প্লাস। তো দেখো প্লাসে √2 মাইনাসে √2 কেটে দাও, তাহলে কি রইল, 1 + 1 = 2, অর্থাৎ তার আনসার চলে আসলো কি 2। বুঝতে পেরেছো সবাই? দেখো এই আবারও বলছি, এই ম্যাথটা ত্রিপুরা টেট 2-তে 2019-এ এসেছিল, সেট সি। দেখো √3 + 2√2 মাইনাস √3 - 2√2 এর মান কত বলেছে। প্রথমে আমরা লিখবো, আমরা জানি। তো প্রথমে আমরা এই ভিতরেরটা যে ভিতরের পোর্শনটা আছে এটাকে করবো। দেখো 3 + 2√2 যদি আমি ভাঙাই, আমরা এটা দেখে বুঝতে পেরেছি হয়তোবা এটাকে a + b হোল স্কোয়ার সূত্র দিয়ে ভাঙতে পারবো। দেখেছি আমি যে এটা a স্কোয়ার +2ab + b স্কোয়ার, তাহলে কি আসছে এখানে, যদি আমরা দেখো স্কোয়ার রুটের কেটে দাও, তাহলে এখানে 2 থাকলো, আর 2√2, আর এখানে 1, তো 2 আর 1 যোগ করলে কত হচ্ছে 3, তাহলে 3 + 2√2 আসছে। তার মানে কি এটা কিসের সূত্র, √2 + 1 অর্থাৎ a + b হোল স্কোয়ারের সূত্র। তারপরে দেখো আমরা আবার সেম ভাবে যদি আমরা √3 - √2 কে ভাঙি, 3 - 2√2 কে ভাঙি, তাহলে a স্কোয়ার -2ab + b স্কোয়ার, তার মানে a - b হোল স্কোয়ারের ফর্মুলাতে ভাঙছে।
তো তুমি এই যে ফর্মুলাটা আছে a প্লাস বি হোল স্কয়ার যে আমরা করেছি √2 প্লাস 1 তা হোল স্কয়ার, তুমি এটাকে ভাঙলে দেখবে এটা এই রাশিটা আসবে। সেম ভাবে আবার √2 মাইনাস 1 হোল স্কয়ারকে যদি তুমি আবার a প্লাস বি হোল স্কয়ারের সূত্রে এটাকে ভাঙো, তাহলে দেখবে আবার 3 মাইনাস 2 √2 আসছে। তার মানে আমরা এই যে 3 প্লাস 2 √2 এর বদলে আমরা √2 প্লাস 1 হোল স্কয়ার লিখতে পারি, আবার 3 মাইনাস 2 √2 এর বদলে আমরা √2 মাইনাস 1 তার হোল স্কয়ার লিখতে পারি। তাহলে আমরা মান বসিয়ে দিই, মান বসিয়ে পাই কি আছে, এই যে প্রদত্ত রাশিটা দেওয়া আছে এটা বসাবে, বসিয়ে সেরে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মান বসে আমরা কি পেয়েছি, 3 প্লাস 2 √2 এর মান পেয়েছি, √2 প্লাস 1 তার হোল স্কয়ার, সূত্রে মাইনাসটা সেম রাখলাম রাশি মাইনাসটা, আবার এই যে এটার মান পেয়েছি আমরা 3 প্লাস 2 √2 এর মান পেয়েছি √2 মাইনাস 1 তার হোল স্কয়ার, স্কয়ারের রুটে কেটে দেবো, এদিকে স্কয়ার রুটে কেটে দেবো, আমরা জানি যে স্কয়ার রুট কার সম্পর্ক, রুটের সম্পর্ক, এটা দিলাম। বাকি রইল এখানে 2 √2 প্লাস 1 মাইনাস 2 √2 মাইনাস 1, তো 2 √2 প্লাস 1 মাইনাস √2 মাইনাস মাইনাসে কি হলো প্লাস 1। তো দেখো এখানে √2 আছে একটা মাইনাসের আর একটা আছে প্লাস, তো আমরা জানি প্লাসে মাইনাসে কি হয় মাইনাস, তো √2 থেকে √2 চলে গেলে কি 0, অটোমেটিক এই দুটো কাটাকাটি হয়ে যাবে, চলে যাবে, তাহলে এখানে 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু কত রইল 2। ক্লিয়ার? চলো নেক্সট। এরকম টাইপের ম্যাথগুলো পরীক্ষাতে বারবার দেখি রিটার্ন হচ্ছে, কোনো না কোনো একটা অঙ্ক রুট থেকে থাকছে, তো ভালো করে লক্ষ্য করো, দেখবে খুব ইজিলি ম্যাথগুলো সলভ করে নেওয়া যায়। নেক্সট কি দিয়েছে, নেক্সট একটা ম্যাথ দিয়েছে, যদি x ইজ ইকুয়াল টু √3 প্লাস 1 বাই √3 মাইনাস 1 এবং y ইজ ইকুয়াল টু √3 মাইনাস 1 বাই √3 প্লাস 1 হয়, তবে x কিউব প্লাস y কিউব এর মান কত? এরকম টাইপের ম্যাথে কিন্তু পরীক্ষাতে আসে, বারবারই আসে। দেখো দিয়েছে কি x ইজ ইকুয়াল টু √3 প্লাস 1 বাই √3 মাইনাস 1 এবং y ইজ ইকুয়াল টু দিয়েছে √3 মাইনাস 1 বাই √3 প্লাস 1 হয়, তবে x কিউব প্লাস y কিউব এর মান কত? তো প্রথমে অঙ্কটা দেখেই বুঝতে পেরেছি যে এটা করণী দিয়েই করতে হবে, কারণ এটা করণী নিরসনের অঙ্ক। তো প্রথমে আমরা দেখি কি বের করতে পারি। x ইজ ইকুয়াল টু আমরা জানি যে করণীর ক্ষেত্রে কি হয়, করণীর ক্ষেত্রে তোমার নিচে যদি প্লাস থাকে তাকে মাইনাস দিয়ে গুণ করতে হয়, আর যদি মাইনাস থাকে তাকে প্লাস দিয়ে গুণ করতে হয়। তবে তুমি নিচের পোর্শনটাকে যা দিয়ে গুণ করবে ঠিক উপরেরটাকে সেম দিয়ে তা গুণ করতে হবে, অর্থাৎ তুমি হরকে যা দিয়ে গুণ করবে লবকে তুমি সেম সংখ্যা দিয়ে গুণ করতে হয়, ঠিক আছে? তো সরি একটু মার্কারে কালি শেষ হয়ে গেছে, তার জন্য মার্কারটা চেঞ্জ করতে হচ্ছে, তো একটু তোমাদের কাছে টাইম চেয়ে নেব, জাস্ট আমরা মার্কারটা চেঞ্জ করে নিলাম। দেখো এখানে আমরা লিখতে পারি x ইজ ইকুয়াল টু √3 প্লাস 1 বাই √3 মাইনাস 1 ইজ ইকুয়াল টু, দেখো আমরা যদি আমরা করণী করি, এখানে কি আছে √3 মাইনাস 1 আছে, তাহলে আমরা তাকে প্লাস দিয়ে গুণ দিয়ে দেবো √3 প্লাস 1, তো উপরে তো √3 প্লাস 1 তো অলরেডি একটা আছে, তাহলে আমরা আর একটা √3 প্লাস 1 দিয়ে তাকে মাল্টিপ্লাই করবো। দেখো নিচে কি আছে, দেখো নিচের পোর্শনটা একটু লক্ষ্য করে দেখো, নিচের পোর্শন লক্ষ্য করে দেখতে পাচ্ছি যে এটা যদি আমরা √3 কে যদি আমরা a ধরি আর 1 কে যদি b ধরি, তাহলে দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b আসছে, কিসের সূত্র, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র। তো দেখো a স্কোয়ার √3 হলো a স্কোয়ার মাইনাস 1 হলো b স্কোয়ার, আর এখানে দেখো আছে √3 প্লাস 1 দুইটা আছে, তো আমরা এটাকে হোল স্কোয়ার করে দিলাম, হোল স্কোয়ার করে দিয়ে তারপর দেখো এটাকে আমরা ভাঙছি রাশিটাকে, কি আছে দেখো আমরা উপরেটা যদি √3 প্লাস 1 হোল স্কোয়ার হয়, তাহলে এটাকে আমরা a স্কোয়ার প্লাস 2a b প্লাস b স্কোয়ার, আর নিচে আছে স্কোয়ারের রুটে কেটে দাও, তাহলে এখানে রইল 3 আর এখানে রইল 1, তাহলে কত হলো, এখানে স্কোয়ার রুটে কাটা 3 আর হলো 2√3 প্লাস 1 আর নিচে আসলো
দেখো এখানে 3 এর সাথে 1 অ্যাড করে দাও, তাহলে 4 প্লাস 2√3/2। এখান থেকে 2 কমন গেলে এখান থেকে একটু কমন যাচ্ছে, দেখো 4 প্লাস 2√3 আছে, এখান থেকে আমরা 2 কমন নিয়ে নিই, তাহলে কি থাকছে 2 প্লাস √3 বাই নিচে 2। তো এই নিচে যে 2 ডিভাইড ফর্মে 2 আছে তাকে দিয়ে উপরে 2টার সাথে কেটে দাও, তাহলে বাকি রয়ে গেল এখানে 2 প্লাস √3। অর্থাৎ এক্স জিনিসটা কি আসলো, এক্স ইকুয়াল টু আসলো 2 প্লাস √3। আমরা কি করেছি, এক্স ইকুয়াল টু √3 প্লাস 1/√3 মাইনাস 1 দিয়েছিল, তো তাকে আমরা কি করলাম, যে আমরা জানি যে করণীর ক্ষেত্রে যদি নিচের পোর্শনটা অর্থাৎ লব বাই হর, হরকে যদি হরের সাথে যদি মাইনাস থাকে তাহলে প্লাস দিয়ে গুণ করতে হয়, আর যদি প্লাস থাকে তাহলে মাইনাস দিয়ে গুণ করতে হয়, এবং নিচের পোর্শনটাকে যা দিয়ে গুণ করবে উপরেও সেম তা দিয়ে গুণ করতে হয়। তো দেখো এখানে √3 মাইনাস 1 আছে, তো √3 মাইনাস 1 কে আমরা √3 প্লাস 1 দিয়ে গুণ করলে উপরে √3 প্লাস 1 দিয়ে গুণ করতে হবে। তো গুণ করে দেখছি আমরা যদি √3 কে যদি a ধরি আর 1 কে যদি b ধরি, তাহলে কি আসছে দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র। a স্কোয়ার মানে সূত্র √3 হলো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার হলো 1, তাহলে 1 স্কোয়ার, আর উপরে দেখো √3 প্লাস 1 √3 প্লাস, তার মানে √3 প্লাস 1 এর হোল স্কোয়ার। দেখো আমরা যদি √3 প্লাস 1 হোল স্কোয়ার যদি আমরা ভাঙাই, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, আর নিচে আসলো √3 মাইনাস 1, স্কোয়ার রুটে কেটে যাবে, তাহলে এখানে কি হলো 3 প্লাস 2√3 প্লাস 1, নিচে আসলো 2, তাহলে এখানে আসবে 4 প্লাস 2√3 নিচে 2। এবার 4 প্লাস 2 থেকে যদি আমরা 2 কমন নিয়ে নিই, বাকি রইলো এখানে 2 প্লাস √3 আর নিচে আছে 2, তো 2 কেটে দাও, তো বাকি রয়ে গেল 2 প্লাস √3। ক্লিয়ার? এবার চলো আমরা ওয়াইটা বের করি, দেখি ওয়াই ইজ ইকুয়াল টু কি আসে। তো যেহেতু এক্স ইজ ইকুয়াল টু কি আসলো, এক্স ইজ ইকুয়াল টু আসলো তোমার, তাহলে আমরা এখানে এক্স ইজ ইকুয়াল টু লিখতে পারলাম 2 প্লাস √3। তাহলে সেম ভাবে আমরা যদি করি, অনুরূপ ভাবে কি লিখতে পারি, অনুরূপ ভাবে, কেননা দেখো আমাদের ট্যাট পরীক্ষাগুলি যে হয় এখানে টাইম একটা সময়ের একটা ব্যাপার থাকে, তো কত কম সময় ম্যাথটাকে সলভ করা যায়। তাহলে আমরা এখানে একটু বুদ্ধি খাটিয়ে করতে হবে, যে দেখেছি আমরা যে এখানে এক্স এর এখানে দেখেছি যে উপরেরটাতে প্লাস আছে নিচেরটাতে মাইনাস আছে, আর ওয়াই এর ক্ষেত্রে দেখেছি যে উপরেরটাতে মাইনাস নিচেরটাতে প্লাস আছে। তাহলে এখানে আমরা যেহেতু এখানে এক্স এর মানটা 2 প্লাস √3 এসেছে, তো অটোমেটিকলি কি হবে, ওয়াই এর মানটা কি আসবে 2 মাইনাস √3 আসবে। বুঝতে পেরেছি? আমরা একটু সময়টাকে একটু বাঁচিয়ে নিলাম। এবার এখান থেকে আমরা প্রথমে এক্স প্লাস ওয়াই মানটা বের করবো। প্রথমে এক্স প্লাস ওয়াই মানটা বের করবো, কেন বের করবো এটা পরবর্তী সময় বলবো। দেখো কি আছে, এক্স এর মানটা 2 প্লাস √3, এখানে আছে প্লাস, ওয়াই মানটা আছে 2 মাইনাস √3। তো দেখো 2 প্লাস √3 প্লাস 2 প্লাসে মাইনাসে মাইনাস √3। তো দেখো মাইনাসে √3 প্লাসে √3 কেটে দাও, 2 এ 2 যোগ করলে কত হচ্ছে 4, অর্থাৎ এক্স প্লাস ওয়াই মান কত আসলো 4। সেম ভাবে আমরা আবার এখানে এক্স ইন্টু ওয়াই মানও বের করতে হবে। কেন বের করতে হবে, দেখো 2 প্লাস √3 ইন্টু 2 মাইনাস √3। তো দেখো 2 কে যদি আমরা এ ধরি আর 3 কে যদি বি ধরি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কিসের ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। তো এ কত এখানে 2 তার হোল স্কোয়ার, মাইনাস বি কত 3 তার হোল স্কোয়ার। তো দেখো 2 2 4, আর এখানে স্কোয়ারের রুটে কেটে দাও, তাহলে এখানে বাকি রইল 3, তাহলে কত আসলো এখানে, সুতরাং দেয়ারফর এক্স ওয়াই এর মান আসলো এখানে 1। কত আসলো, এক্স ওয়াই এর মান আসলো এখানে 1। ওকে, চলো এবার আমরা এক্স ওয়াই এর মানও পেয়ে গেলাম, এক্স প্লাস ওয়াই এর মানও পেয়েছি। তো চলো এবার আমরা কি করবো, আমরা এখানে কি পেয়েছি, আমরা এক্স প্লাস ওয়াই মান পেয়েছি 4, আর এক্স ওয়াই মান পেয়েছি আমরা 1। তো দেখে এবার যে প্রদত্ত যে রাশিটা দিয়েছে তারা, প্রদত্ত রাশি কি দিয়েছে, এক্স কিউব প্লাস ওয়াই। তো এটার ফর্মুলাটা কি, এক্স কিউব প্লাস ওয়াই কিউব ফর্মুলাটা কি সবাই তো জানো। ফর্মুলাটা কি, ফর্মুলাটা হলো এক্স প্লাস ওয়াই এর হোল কিউব মাইনাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই। ওকে, তো দেখো এখানে আমরা এটা মানটা বসাই 4 তার হোল কিউব মাইনাস 3, এক্স মান পেয়েছি আমরা 1 ইন্টু এটা মান পেয়েছি আমরা 4।
তাহলে এখানে আছে 64 আর এখানে 3 4 12, অটোমেটিকলি 52, আর রেজাল্ট আসবে 52। ক্লিয়ার? আমরা এখানে কি করলাম, এটাকে এক্স কিউব প্লাস ওয়াই কিউবের সূত্র যদি ভাঙি কি আসবে, এক্স প্লাস ওয়াই এর হোল কিউব মাইনাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই। তাহলে এক্স প্লাস ওয়াই এর মান কত পেয়েছি আমরা, 4, বসালাম, তার কিউব মাইনাস সূত্রের 3, আর এক্স ওয়াই মান পেয়েছি 1, বসালাম, আর এক্স প্লাস ওয়াই মান পেয়েছি আমরা 4, বসালাম। তো দেখো এখানে 16 দুগুণ 4 4 16, 4 16 64, আর এখানে 3 4 12 কে 12, 64 থেকে 12 গেলে কত হচ্ছে 52, অর্থাৎ তার আনসার চলে আসলো 52। ক্লিয়ার? চলো নেক্সট। নেক্সট যে অঙ্কটা দিয়েছে খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, বিশেষ করে এই যে টাইম এন্ড ওয়ার্কের অঙ্কগুলো, যে কাজ এবং সময়ের যে অঙ্কগুলো, এগুলো পরীক্ষাতে বারবার দেখি আসে কোনো না কোনো সময়। চলো আমরা টাইম এন্ড ওয়ার্কের একটা অঙ্ক আছে, এটা দেখছি, সলভ করছি। কোশ্চেন নাম্বার 3 বলেছে, যদি 15 জন লোক 48 ঘন্টায় একটি দেওয়াল তৈরি করতে পারে তবে কতজন লোক তবে কতজন লোক ওই দেওয়ালটি 30 ঘন্টায় তৈরি করতে পারবে? Clear? বলেছে, যদি 15 জন লোক 48 ঘন্টায় একটি দেওয়াল তৈরি করতে পারে, তবে কতজন লোক ওই দেওয়ালটি 30 ঘন্টায় তৈরি করতে পারবে? ধরি একজন লোক 1 ইউনিট কাজ করে। ধরে নিলাম 1 ইউনিট কাজ করে। ধরে নিলাম যে একজন লোক 1 ঘন্টায় 1 ইউনিট কাজ করে, তাহলে 15 জন লোক 48 ঘন্টায় কাজ করবে ইজিক্যাল টু 15 ইন্টু 48 ইউনিট। ওকে, তো গুণ করলে কত আছে 720 ইউনিট। তোমরা আলাদা জায়গায় গুণ করে নেবে 720 ইউনিট। তো দেখো 15 জন লোক কি করছে, 48 ঘন্টা 720 ইউনিট কাজ করছে, তাহলে অটোমেটিকলি একদম ইজি। সুতরাং 30 ঘন্টায় দেওয়ালটি তৈরি করতে পারবে, দেওয়ালটি তৈরি করতে পারবে ইকুয়াল টু 720/30। 0 0 কেটে দাও, 3 দিয়ে 3 24 72, অর্থাৎ 24 জন লোক। একদম ইজি, অর্থাৎ 24 জন লোক লাগবে ওই দেওয়ালটা 30 ঘন্টায় তৈরি করতে। প্রথমে কি করব, প্রথমে আমরা বলেছে যদি 15 জন লোক 48 ঘন্টায় একটি দেওয়াল তৈরি করতে পারে, তবে কতজন লোক ওই দেওয়ালটি 30 ঘন্টা তৈরি করতে পারবে। তো ধরি একজন লোক 1 ঘন্টায় 1 ইউনিট কাজ করে, তাহলে 15 জন লোক 48 ঘন্টায় কাজ করবে, 15 ইন্টু 48 অর্থাৎ 720 ইউনিট। তাহলে 30 ঘন্টায় দেওয়ালটি তৈরি করতে পারবে 720/30। 0 0 কেটে দাও, 30 একটা 0 আর 720 একটা 0 কেটে দাও, তাহলে কেটে দিলে বাকি রইলো এখানে কত 72/3। 3 দিয়ে 72 কে ভাগ করে কত হবে 24, অর্থাৎ 24 জন লোক কাজ করতে 24 জন লোক 30 ঘন্টা কাজ করলে ওই দেওয়ালটা সম্পূর্ণ করতে পারবে। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পেরেছো। নেক্সট চলো আমরা নেক্সট আরেকটা ম্যাথ সলভ করে নিই, যেগুলো পরীক্ষাতে খুব কমন যোগ্য। তো
চলো, যে আরেকটা ম্যাথ দিয়েছে, এটা অনুবাদ থেকে এসছে। কোশ্চেন নাম্বার 4 কি দিয়েছে বলেছে, যদি 2x প্লাস 3y is to 3x plus 5y is equal to 18:29 হয়, তবে x is to y এর মান কত? ঠিক আছে, বলে